নমস্কার বিবসের ঘর। আজি 21শে ফেব্রুয়ারি, তোমরা সবাই জানেন আজকের দিনটা হল মাতৃভাষা দিবস। তো এই মাতৃভাষা দিবস উপলক্ষে সবাইকে জানাং ওই মোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো কাকা, আজি এই মাতৃভাষা দিবস উপলক্ষে তোমার 2001টা কথা কও এই ফেসবুকের ভিউসের ঘর। প্রিয় দর্শক, ভৈরবহাট রাজবংশী নাট্য ক্লাবের পক্ষ থেকে আজ 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা তোমার লাগ। তো এই মাতৃভাষা দিবস সম্বন্ধে অনেকেই তো অনেক স্ট্যাটাস দিবে। তো আমার এই ক্ষুদ্র জ্ঞানে এখানে গল্পের আকারে তোমাকে এখানে কাহিনী শুনে কাহিনীটা পরে বিশ্লেষণ করে দেখেন। কাহিনীটা হচ্ছে, আমার পাড়ার এক শিক্ষিত বৌদি, উনি রাজবংশী, তাই শিক্ষিত বলি কথা, অনেক জ্ঞান ঠান অর্জন করছে, বেশ বাংলা ভাষায় খুবই স্বাবলম্বী, খুব মিষ্টি করি কয়, তাতে আমার আপত্তি নাই। ভাষা শিখো, বাংলা শিখো, হিন্দি শিখো, ইংলিশ শিখো, যত ভাষা শিখবেন তত জ্ঞানের ভাণ্ডার বাড়বে, ভালো কথা। তাই ইমাই ফির ওই এখানে ছাওয়া আছে, উমার ছাওয়া কনাক বেশ উনাই যেমন বাংলা মিষ্টি কথা, মানে বাংলায় মিষ্টি করি কথা কয়, ছাওয়া কনক শিখে স্কুল নিয়ে যায়, তাও ছাওয়া কনাও বাংলা কথা কয়। তাই ওই বাড়ির ছাওয়ার যে ঠাকুরদা ঠাকুমা, মানে ওই বৌদির আমার শ্বশুর শাশুড়ি, ইমিডিয়া ফির ওই জন্ম হাতে আমরা মাতৃভাষায় কথা কয়, তুই মুই উমার তো আর আইসে না ফট করিয়া। তাই ওই ছাওয়া কনাক বাংলা কই কোয়ার যায় যে অসুবিধে গেলে ইমের হয়, সেটা হচ্ছে ওই যে, দাদা এদিকে আসো, নালে কিন্তু তোমার বাবাকে আমি বলি দিব, এইরকম কথা কয়। তো এগুলা শুনিয়া হাসিও বিড়ায়। আবার ফির ওই ছাওয়াকোনা জেলায় ওই আমি তুমি কইতে কইতে খাস বাংলা মিস করি ফেলায়, আমার রাজবংশী মিস করি ফেলায়, সাথে সাথে ছাওয়ার মাও ওই বেরিয়ে শিখে, বাবু কি নোংরা নোংরা ভাষা বলো, ওই তখনই নাগে আঘাত। আরে ওই বৌদি গিলে কম, মানে ওই আমার পাড়ার বৌদি খালি একলাই নয়, এমন বৌদি আমার গোটায় উত্তরবঙ্গ দেখিলে প্রায় 90 পাওয়া যায়। ওই বৌদিগুলো কম। তোমরা ছাওয়াক যে ভাষায় শিখেন না, এখানে শিক্ষিত করে খুব ভালো কথা, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু তোমরা যে এই যে ছাওয়াক তোমার মুখের ওই ভদ্র বলি শিখিত যায়, ফট করি যে এই মাতৃভাষাটাকে যে কন আমার নোংরা ভাষা, এই অধিকারটা তোমরা কোটে হাতে পাইলেন? তোমার কি জ্ঞান আছে যে এই ভাষাটার ইতিহাস কত বড়, এই ভাষাটা কত গান আছে, কত রচনা আছে, এই ভাষাটা নিয়ে কত আন্দোলন চলিত হচ্ছে, কত লোক মারা গেছে? আছে জ্ঞান? তোমার জ্ঞানে নেই। আর তোমরা ছাওয়া যদি ওই বাজারে ঠাজারে ভুল করিয়া ওই আমার মাতৃভাষাটা কয়, তাহলে তোমরা বাড়ি চলো আগে, তোমার হবে। হ্যাঁ, ওই যতই তোমরাও বাংলা কথা করার চেষ্টা করো না কেন, মিক্স হয়ে তো হয়ে যায় ডাল কেচেরি। তাই ওই রকম বৌদি গিলার উদ্দেশ্যে মুই একটা কথাই কম, শোনো বৌদি, খালি বৌদি ঘর নয়, দাদার ঘর কম, যার যার তোমার এই মনোভাব এই মাতৃভাষাটা আমার সম্বন্ধে, আমার রাজবংশী কামতাপুরী ভাষা সম্বন্ধে, হ্যাঁ, তোমার লাগ খালি ওই একটা কথায় কম, যে ছিল ছিল ছাল ছাল দেখিয়া যতই করো না কেনে আও, আর হোক না যতই গদ্দর ঘুকসি, ওইটাই কিন্তু আমার আসল মাও। কথাটার মানে বুঝলেন? অন্য ভাষালা যতই ভাল লাগুক শুনতে দেখতে, আর আমার ভাষাটা তোমার চোখে যতটাই খারাপ লাগুক না কেন, একটা কথাই মনে রাখবেন, এইটাই কিন্তু এই রাজবংশী কামতাপুর, এটাই কিন্তু আমার আসল মাও। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কয়া গেছে যে মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। আর তোমরা আজকে না এমন শিক্ষিত হইলেন, সে কি আর কম, মানে নিজের মাতৃভাষাটা কইতে তোমাক শরম লাগে, স্বাচ্ছন্দ্য বোধ করেন না, সে অমন শিক্ষিত হইয়া লাভ কি? আর আজকে না ফির তোমরাই ফেসবুকত বড় বড় ব্যানার পোস্টার বানাইয়া পোস্ট করে ধরছেন যে মাতৃভাষার শুভেচ্ছা। আরে ওইলে পোস্টার দিওয়ার আগত প্রথমে এখন নিজের মাতৃভাষাটা সম্মান করা শিখো। ধন্যবাদ। ধন্যবাদ।